নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকে এই যে অনেকেই আপনারা যে বলেন যে দাদা আপনি যেই যে 8টা কুণ্ড নিয়ে বলেছেন হোম করার, বাড়িতে যেই যে হোম আদি করার, তো প্রত্যেকটির তো একটা আলাদা বিশেষত্ব রয়েছে। তো এই যে বর্তুল কুণ্ড এবং পদ্মকুণ্ড আপনি বলেছেন যে নিত্যদিনের জন্য সেটি ব্যবহার করা যেতে পারে, এবং বিশেষ দিনেও যদি সংক্ষিপ্তভাবে আদি করা হচ্ছে তো তার জন্যও সেটি ব্যবহার করা যেতে পারে। তো দশাঙ্গ যদি আপনি দশাঙ্গ ধূপ হোম করছেন, যেটি বলা হয়েছে যে দশাঙ্গ ধূপ হোমেন সৌভাগ্যমতুলং ভবেত, তো এই যে দশাঙ্গ ধূপ হোম করছেন, এই দশাঙ্গ ধূপ হোমের যে বিষয়টি, এটি আপনি এই দুটো পাত্রেই করতে পারেন, অর্থাৎ এই দুটো কুণ্ডেই আপনি কিন্তু করতে পারেন। দেখুন, হোমের জন্য এক তো বলা হয়েছে বেদি নির্মাণ, এক বলা হয়েছে স্থণ্ডল, এবং আরেকটি হচ্ছে কুণ্ড। তো আমাদের বর্তমানে এই যে আমরা তামার যে কুণ্ডে করি, এটি আসলে তাম্র কুণ্ড। এই যে এগুলিও কুণ্ড, এগুলিতে আমরা ধূপ প্রজ্বলন করছি যখন, সেটা ধূপের জন্য হচ্ছে, যদি আমরা এটা হোম আদি করি সেটা হোমের জন্য হচ্ছে। এগুলো সবই হচ্ছে কিন্তু কুণ্ড। এই যে আমাদের 8 প্রকার যে কুণ্ড বলা হয়েছে, তার মধ্যে এই যে শুধুমাত্র যে গোলাকার যে কুণ্ডগুলি, এগুলিকে বলা হয় বর্তুল কুণ্ড। আর এই যে পদ্মের মতো যে এই যে অষ্টদল পদ্মের মতো যে কুণ্ডগুলি, এগুলিকে বলা হয় হচ্ছে পদ্মকুণ্ড। পদ্মকুণ্ড বলা হয়েছে। তো এই যে বর্তুল এবং পদ্মকুণ্ড, এগুলো আপনি নিত্য প্রতিদিন ব্যবহার করতে পারেন। যখন বৃহৎভাবে করছেন তখন চতুষ্কোণ আদিতে করতে পারেন। অনেকে আমাকে স্থণ্ডিল বিষয়ে বলেছেন যে তাহলে স্থণ্ডিলের বিষয়টা কি। আসলে স্থণ্ডিল বিষয়টার যদি আমরা গুরুত্ব দেখি, তাহলে স্থণ্ডিল বিষয়টার প্রধান গুরুত্ব কিন্তু ছিল হচ্ছে যখন বৈদিক যজ্ঞ আদি হতো। স্থণ্ডিলের যদি আপনি সঠিক যদি অর্থ খোঁজেন, তাহলে দেখতে পাবেন যে বলা হয়েছে যে পরিত্যক্ত যে মানে যে ভূমিতে আর কি কী বলবো, ফসল হয় না আর কি, শুকনো ভূমি যেটা আর কি, তো সেই ভূমি সমান হতে হবে, এবং সেই ভূমিটা সমান হতে হবে অবশ্যই। তো পরিত্যক্ত, এবার যজ্ঞ আদি কার্য তখন তো মানে বড় ভূমি ছাড়া হতো না। এমন তো নয় যে একটুখানি জায়গার মধ্যে আমি যজ্ঞ আদি করে ফেললাম, তা তো সম্ভব ছিল না। এরকম একটা জমি আদি যে সমভূমি আর কি, সেখানেই করতে হতো। তো এবার ফসলের যে জমি, সেগুলিতে তো করা যাবে না। যেগুলি হচ্ছে যে পরিত্যক্ত, যেখানে ফসল আদি হয় না, সেই ভূমিগুলিতেই কিন্তু এই যজ্ঞ বা এই যে বৃহৎ যে হোম অনুষ্ঠান, প্রধানত যজ্ঞ অনুষ্ঠান হতো। এবং যজ্ঞ এবং হোমের মূল যদি পার্থক্য বলতে হয়, তাহলে হোম হচ্ছে বসে আহুতি দিতে হয়, এবং যজ্ঞ সবসময় দাঁড়িয়ে আহুতি দেওয়া হবে। তো এই যজ্ঞ আদির জন্য যে বৃহৎ যে ভূমি আদিগুলো হতো আর কি বলতে গেলে, তো এই ভূমিগুলো এবার ওই বালি আদি এই সমস্ত কিছু দিয়ে সেগুলিকে সমান করা হতো। তো এই যে সমান যে ভূমি, সেটাকেই প্রধানত বলা হয় স্থণ্ডল। সেই জায়গার অংশটিকেই বলা হয় কিন্তু স্থণ্ডল, যেখানে এই পবিত্র কাজটি করা হবে এবং সেখানে সেই সমভূমি রয়েছে, তো সেইটিকে বলা হয় স্থণ্ডল। তো এইটা প্রধানত আমাদের কিন্তু বৈদিক যে ইয়াগ, তার সঙ্গে এটি সম্পর্কযুক্ত। কিন্তু তন্ত্রোক্ত আমরা যে এই যে হোম আদি বা এই যে দশাঙ্গ ধূপ হোম আদি এগুলি আমরা করব, এগুলি কিন্তু আসলে ওই স্থণ্ডিলের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ নয়। এখানে এখানে কিন্তু যে আপনাকে স্থণ্ডিলেই করতে হবে এমন নয়, আপনি স্থণ্ডিলেও করতে পারেন, আপনি এই কুণ্ড আদিতেও করতে পারেন। এই জন্যই বলা হয়েছে বেদী স্থণ্ডিল কুণ্ড, অর্থাৎ বেদিতে করতে পারেন, আপনি স্থণ্ডিলে করতে পারেন। সমান ভূমি, আগে দেখবেন যে আগে এখনও হয় অনেক জায়গায়, সবার তো আর তাম্রকুণ্ড আদি কেনার সামর্থ্য নেই, তো তারা হয়তো কতকগুলি ইট পেতে তার উপর বালি দিয়ে সমান করে নিল, বা অনেকে আছে শুধু বালি দিয়ে এই জায়গাটি সমান করে উঁচু করে নিয়ে তার মধ্যে কাষ্ঠ আদি সজ্জা করে হচ্ছে তারা ওই হোম আদি কার্যটি করে থাকেন। তো নানান রকমভাবে কিন্তু এই বিষয়টি রয়েছে। এবার আপনি যখন নৃত্য করছেন, তো নৃত্যের জন্য এই বর্তুল কুণ্ডে আপনি করতে পারেন, অর্থাৎ এই যে গোলাকার যে কুণ্ড, তাতে আপনি নৃত্য যে আপনার ইষ্ট দেবতা, তার আপনি নামাগ্নি প্রজ্বলন করতে পারেন এই বর্তুল কুণ্ডে। এবং
তার সঙ্গে সঙ্গে পদ্মকুণ্ডেও করতে পারেন। আসলে পদ্মকুণ্ড ব্যাপারটা, পদ্মকুণ্ডে প্রধানত করা হয় হচ্ছে যদি আমাদের কোনো সকাম কোনো কিছু আমরা করি, আমরা কোনো সকাম হোম আদি করছি, আমরা কোনো ঐশ্বর্য চাইছি বা কোনো কিছুর প্রার্থনা বা কামনা করে করছি, প্রধানত হচ্ছে সেই ক্ষেত্রে এই যে মানে গৃহস্থের ক্ষেত্রেই সেক্ষেত্রে পদ্মকুণ্ডের গুরুত্ব বেশি। আর যদি আপনি কেবলমাত্র আপনার ইষ্ট অগ্নি প্রজ্বলন করে তার মধ্যে আহুতি আদি প্রদান করতে চান, তো সেই তার জন্য বর্তুল কুণ্ডই হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ। আপনি নিত্য প্রতিদিন বা বিশেষ দিনেও সংক্ষিপ্তভাবে আপনার যে ইষ্ট অগ্নি তাতে আপনি আহুতি প্রদান করবেন, তার জন্য বর্তুল কুণ্ড। তো আমাদের এই অনেকেই এই ব্যাপারটি বোঝেন না, অনেকেই ভাবেন যে চতুষ্কোণ কুণ্ড ছাড়া বোধহয় হোম আদি হবে না। একেবারেই তা নয়। আমাদের প্রধানত হচ্ছে 8টি হোমকুণ্ডের কথা বলা হয়েছে এবং এছাড়াও আরও রয়েছে, এছাড়াও কোথাও 12টিরও উল্লেখ রয়েছে, প্রধানত 8টি। তো 8টির মধ্যে দেখবেন চতুষ্কোণও রয়েছে, সেখানে ত্রিকোণও রয়েছে, সেখানে হচ্ছে এই যে বর্তুল অর্থাৎ গোলাকার কুণ্ডও রয়েছে, আবার যে এই যে পদ্মকুণ্ড সেটিও রয়েছে। তো এই যে নানান ধরনের কুণ্ডের কথা উল্লেখ রয়েছে। এবার আপনি বর্তুল কুণ্ডে যখন নিত্য প্রতিদিন আপনি নামাগ্নি প্রজ্বলন করছেন, আপনার দেবতার জন্য, আপনার ইষ্টের নামাগ্নি আপনি প্রজ্বলন করবেন, সেটির জন্য কিন্তু চতুষ্কোণ আদির প্রয়োজন নেই। সেটি কিন্তু আপনি এই বর্তুল কুণ্ডেই করতে পারেন। এটি কিন্তু হচ্ছে শ্রেষ্ঠ বা উত্তম। অর্থাৎ বর্তুল কুণ্ডে নিত্য হোম আপনি করতে পারেন এবং পদ্মকুণ্ডেও আপনি করতে পারেন। অনেকেই আমাকে বলেন যে আচ্ছা দাদা, এই যে বালি আদি যদি আমরা না দিই, বালি ছাড়া করলে তাহলে আমরা রেখাঙ্কন আদি করব কি করে, বা আমরা এই যে যন্ত্র আদি যদি নির্মাণ করতে হয়, তো সেই ক্ষেত্রে প্রধানত একটা বিষয় এখানে বলি, অনেকেই যন্ত্র আদি নির্মাণ করে তার উপর অগ্নি প্রজ্বলন করেন। এটা কিন্তু প্রধানত বিধি নয়, শুধুমাত্র মণ্ডল অঙ্কন করতে হয়। তো সেটা আপনি এটাতেও, যেমন আমি দক্ষিণে দেখতাম যে ওরা কী করতো, এই যে কুণ্ডগুলো, এই পাত্রগুলো ছিল, এটার আগে পূজা করতো ফটমন্ত্র আদিতে শোধন আদি করে, এবং তারপরে তার পূজা আদি করে এই যে এর মধ্যে কিন্তু কুমকুম দিয়ে বা হলুদ দিয়ে এইভাবে কিন্তু তারা কিন্তু তাতে অঙ্কন করতেন, তার উপরেই তারা কাষ্ঠ আদি হোক বা নারকলের ছোবড়া আদি হোক, বা যেমন উত্তর ভারতে যেমন গোবরের কাণ্ডে মানে ঘুটে যে শুদ্ধ টিক্কা যেগুলো রয়েছে আর কি, গোবরের ঘুটে যে তা দিয়েও হোম আদি করে থাকেন। তো এইটিতেই কিন্তু করা সম্ভব। এই পাত্রটিতেই কিন্তু আপনি একটি নিম্নমুখী ত্রিকোণ আপনি করে নিলেন, একটি কুমকুম দিয়ে বা সিঁদুর দিয়ে আপনি করে নিলেন। যখন দেবী পূজা করছেন তখন আপনি নিম্নমুখী ত্রিকোণটি হচ্ছে একটি সিঁদুর দিয়ে হোক, রক্তচন্দন দিয়ে হোক, কুমকুম দিয়ে হোক, হলুদ দিয়ে হোক, আপনি সেইটি করে তার উপর আপনি হচ্ছে কাষ্ঠ আদি বা যাতে আপনি হোম করছেন সেইটির সজ্জা করুন এবং নিম্নমুখী ত্রিকোণটি করলেন এবং তার উপর একটি ঘৃতবাতি স্থাপন করলেন এবং তার উপর সজ্জা আদি করুন। যখন আপনি ওই যে অগ্নি প্রজ্বলন করবেন, ওই ঘৃতবাতিটাতে গিয়ে কিন্তু অগ্নি সংযোগ করতে হবে। তো এইটাই কিন্তু হচ্ছে আমাদের যে এই যে কুণ্ডে আমরা যখন হোম করব, এই যে দশাঙ্গ ধূপ হোম আদি আমরা যখন কুণ্ডে করব, তখন কিন্তু এই বিধিতেই করতে হবে, এই বিধিতেই কিন্তু তখন করতে হবে। তো এই যে আমাদের নিত্য প্রতিদিনের যে হোম, নিত্য হোম তো আমরা এখন প্রায় করি না, নিত্য হোম আমরা প্রায় ছেড়েই দিয়েছি করা, কিন্তু আমাদের হিন্দুদের কিন্তু নিত্য হোম কিন্তু খুব কর্তব্য। তো এই নিত্য হোমের ক্ষেত্রে কি হবে, নিত্য হোমের ক্ষেত্রে আপনি বর্তুল কুণ্ডে অর্থাৎ এই যে গোলাকার যে কুণ্ড তাতে আপনি করতে পারেন। এটি হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ নিত্য প্রতিদিনের জন্য। এবং এছাড়াও আপনি পদ্মকুণ্ডেও করতে পারেন, এই ধরনের পদ্মকুণ্ডেও আপনি করতে পারেন। এই দুটো কুণ্ডেই আপনি হচ্ছে দশাঙ্গ ধূপ হোম আদি করতে পারেন। আর বৃহৎভাবে যখন করছেন তখন আপনি চতুষ্কোণ আদিতে করতে পারেন, যারা অভিষিক্ত তারা যেমন ওই যে ইয়নিকুণ্ড আদিতে করবে। আবার সংক্ষিপ্তভাবে করার ক্ষেত্রেও বিশেষ দিনে কিন্তু আপনি এই বর্তুল মানে গোলাকার কুণ্ডেই আপনার ইষ্ট নামাগ্নি প্রজ্বলন করে তার মধ্যে আহুতি আদি দিতে পারেন বা এই পদ্মকুণ্ডের মধ্যে
মধ্যেই কিন্তু আপনি করতে পারেন। তো এই দুটি কুণ্ড, এই যে বর্তুল কুণ্ড এবং এই যে পদ্মকুণ্ড, এইটি কিন্তু আপনি সবসময় ব্যবহার করতে পারেন। এটিতে কোনো ধরনের কোনো সমস্যা নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো স্থন্ডিলের যে বিষয়টি, স্থন্ডিল মানে হচ্ছে সমভূমির কথা বলা হচ্ছে, অর্থাৎ সেই জায়গাটিকে সমান করে তার উপর আমি হোম করতে পারি, আমি কুণ্ডে হোম করতে পারি, আবার বেদিতেও হোম করতে পারি, প্রত্যেকটি করা যেতে পারে। তো কুণ্ডের ক্ষেত্রে অবশ্যই কুণ্ড আদি শোধনা আদি করে তার মধ্যে আমি যেমন বললাম যে যে আপনি এই নিম্নমুখী ত্রিকোণ বা যখন দেবতার পুজো হচ্ছে ঊর্ধ্বমুখী ত্রিকোণ করে তার মধ্যে আপনি নামাগ্নি প্রজ্বলন করে তার মধ্যে কিন্তু আপনি আহুতি আদি প্রদান করতে পারেন। তো এইভাবে এই বর্তুলকুণ্ড বা হচ্ছে আপনার যে এই যে যে পদ্মকুণ্ডে এতে আপনি করতে পারেন। আবার অনেকের কাছে ছোট ওই যে মানে চতুষ্কোণ যে ছোট অনেকের তামার কুণ্ড অনেকের কাছে আছে। অনেকে আমাকে বলেছে যে দাদা আমার কাছে ছোট, আমরা হরিদ্বার আদির থেকে নিয়ে এসেছি, সেই কুণ্ডতে কি আমরা করতে পারি দশাঙ্গ হোম? নিশ্চয়ই করতে পারি, নিশ্চয়ই করতে পারেন, এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। দেখুন ধুনুচি জিনিসটি, অর্থাৎ এগুলো যত সহজে অ্যাভেলেবেল বা এগুলি যত সহজে লোকে কিনতে পারবে, এই কুণ্ড আদিগুলি, এই যে ধূপকুণ্ড আদিগুলি, এগুলি যত সহজে কিনতে পারবে, ওগুলো সবাই হয়তো কিনতে পারবে না বা কিনতে চাইবে না। কিন্তু হোমাদি যারা করতে চাইছেন তারা এই বর্তুলকুণ্ডেও করতে পারেন, এই পদ্মকুণ্ডেও করতে পারেন, সেটা নিত্য প্রতিদিনও করতে পারেন এবং বিশেষ দিনেও সংক্ষিপ্তভাবে করতে পারেন। তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। এ বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন আদি থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।